মহামন্ত্রী মারওয়ান, সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও একটা শিকার পর্যন্ত মিলল না। তাহলে কি আমাদের ভাগ্যে শিকার মিলবে না? অবশ্যই পাবেন জনাব, সামনেরটি এগিয়ে চলুন। হে খোদা, তুমি এত নিষ্ঠুর হয়েছে কেন? আমার স্বামীর দুঃখ কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। আমি যাই, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। মহামন্ত্রী মারওয়ান, ওই মহিলাটি কে? জনাব, আমার মনে হয় আব্দুল জব্বারের স্ত্রী, নাম তার জয়নব। এমন সুন্দর মহিলা আমার মদিনায় থাকে, তুমি আগে বলনি কেন? জনাব, আপনি কখনো শিকার আসেনি তো, তাই বলা হয়নি। ঠিক আছে, আগে কোনোদিন শিকারে আসিনি এ কথা সত্য। আজকে যখন শিকারে এসেছি, শিকার আমি পেয়ে গেছি। আমি শুধু চাই ওই সুন্দরী বিবি জয়নবকে। চলে আসুন জনাব। মহামন্ত্রী মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে আমি বিবি জয়নবকে পাবো? জনাব, আপনি বিবি জয়নবকে পাবেন, একটাই ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে মহামন্ত্রী মারওয়ান? জনাব, কাবিল কাকে ডেকে নে জয়নবের কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে মারওয়ান, কাবিল খাকে ডেকে একখানা পত্র দিয়ে পাঠিয়ে দাও বিবি জয়নবের কাছে। আমি তাই করছি জনাব। কোথায় কাবিল খা? বান্দা হাজির হুজুর। যাও কাবিল খা, তুমি একখানা পত্র নিয়ে চলে যাবে আব্দুল জব্বারের বাড়িতে। তাকে গিয়ে বলবে সম্রাট এজিদ তাকে পত্র দিয়েছে। যাও। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান, জব্বার কি আমার দরবারে আসবে? আসবে জনাব। মারওয়ান, যদি আমি জয়নবকে না পাই তাহলে কি হবে এই দামেস্কের বাদশাহী দিয়ে? জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে এসো মারওয়ান। তাই চলুন জনাব। হে খোদা, তুমি আমাকে এত গরিব করে এই পৃথিবীতে পাঠিয়েছে কেন? আমার জীবন যন্ত্রণা আর যে আমি সহ্য করতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আব্দুল জব্বার? জি। কিন্তু আপনি কি এখানে কি চান? এই নিন, সম্রাট এজিদ আপনাকে একখানা পত্র দিয়েছে। পত্র? আমি এখন আসি।
এজিদ আমাকে পত্র দিয়েছে। আমি যাব এজিদের দরবারে, দেখি এজিদ আমাকে কি বলে। কি হয়েছে স্বামী? কিছু নয় জনাব, আমাকে কিছু খেতে দাও। কি খেতে দেবো স্বামী? ঘরে যে খাবার কিছুই নেই। ঘরে খাবার নেই, তাহলে আমি এজিদের দরবারে যাব। না স্বামী, সেখানে আপনি যাবেন না। সেখানে গেলে আপনার অমঙ্গল হবে। না, আমার অমঙ্গল হতে পারে না। আমি যাব এজিদের দরবারে, দেখি এজিদ আমাকে কি বলে। স্বামী, আপনি যখন আমার কথা শুনবেনই না, আসুন আপনাকে খেতে দেই। মারওয়ান, কাবিল খাকে পাঠিয়েছি আব্দুল জব্বারের কাছে। জব্বারকে নিয়ে কাবিল খা তো এখনো ফিরে আসছে না। জনাব, কাবিল খা এদিকে আসছে। এই তো আমি এসে গেছি হুজুর। আব্দুল জব্বারকে সাথে করে নিয়ে এসেছি। এসো এসো জব্বার, আমি তোমাকে আসতে বলেছি। আমাকে আপনি কেন আসতে বলেছেন জনাব? জব্বার, আমার মা মারা যাওয়ার সময় একমাত্র বোন ছালেহাকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। সে এখন বিবাহের উপযুক্তা, তাই তাকে তোমার হাতে তুলে দিতে চাই। জনাব, আমি যে বিবাহিতা। বিবাহিতা? জব্বার, তুমি ছেলে মানুষ, পাঁচটি বিবি থাকা তোমার কোনো যায় আসে না। বলো, তুমি রাজি? জব্বার, তুমি খুব গরিব। হ্যাঁ জনাব, আমি খুব গরিব, আমি খুব দরিদ্র। না না, এ কোনোদিন হতে পারে না। আমি বিবি জয়নবকে ভালোবাসি, তার সাথে আমি এত বড় বেইমানি করতে পারবো না জনাব। জব্বার, তুমি যদি আমার কথায় রাজি হও, আমি তোমাকে দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব। একেই বলে ভাগ্যবান। আপনারা যদি সত্য কথা বলে থাকেন, তাহলে আমি রাজি জনাব। মারহাবা মারহাবা মারহাবা। হুজুর, আর একটি শর্ত আছে হুজুর। কি শর্ত আছে কাবিল খা? জব্বারের আগের বিবি একেবারে তালাক দিতে হবে। তালাক দিতে হবে? না না, আমি পারবো না জয়নবকে তালাক দিতে। জব্বার, তুমি রাজি হয়ে যাও। আপনারা যখন সবাই বলছেন, আমি রাজি। আমি জয়নবকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, আমি জয়নবকে বায়ান তালাক দিয়ে দিলাম। হুজুর, একেবারে সব কাজ ফায়সালা হয়ে গেছে। কাবিল খা, আমার বোন ছালেহার কাছে গিয়ে জানো তার মতামত আছে কিনা। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান, জব্বার জয়নবকে তালাক দিয়েছে। হুজুর, এই শাহজাদি আবার এখন অন্য কথা বলছে। কি বলেছে শাহজাদি? সে বলেছে একটা সুন্দরীকে তালাক দিয়ে আমাকে যে বিয়ে করতে চায়, সে আবার যদি আমার চেয়ে সুন্দরী নারী পায়, তাহলে তো আমাকেও তালাক দিয়ে বসবে। ঠিক বলেছে আমার বোন ছালেহা। জব্বার, তুমি জানো না আমার মনের ভিতর এমন একটা চক্রান্ত লুকিয়ে ছিল। শুধু বিবি জয়নবকে পাবার আশায় তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। চলে যাব? না না, তোমাদের কথায় আমি যে সর্বনাশ করেছি, তোমাদের চক্রান্তে আমি জয়নবকে তালাক দিয়েছি। আমাকে বলছে এখান থেকে চলে যেতে। না না, আমি কিছুতেই এখান থেকে যাব না, কিছুতেই না। মারওয়ান, জব্বারকে এই রাজ দরবার থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমি তাই করছি জনাব। আমি যা বলছি। ওগো পৃথিবীর মানুষ, আমি কাফেরের কথায় জয়নবকে তালাক দিয়েছি। তোমরা কেউ এই কাফেরের কথা বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না। মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে পেতে পারি বিবি জয়নবকে। আমি যে শুধু চাই বিবি জয়নবকে। জনাব, একখানা পত্র দিয়ে পাঠিয়ে দিন কাবিল খাকে বিবি জয়নবের কাছে। কাবিল খা একখানা পত্র নিয়ে যাবে বিবি জয়নবের কাছে। তাকে গিয়ে বলবে
সম্রাট এজিদ তোমাকে বিবাহ করতে চায়। আমি তাই যাচ্ছি হুজুর। আমি যদি বিবি জয়নবকে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব। জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে এসো মারওয়ান। হে খোদা মেহেরবান, তুমি শুধু আমাকে বলে দাও কিভাবে এই পত্র পাঠাবো বিবি জয়নবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই? কোথায় যাবে? আমি বিবি জয়নবের কাছে যাচ্ছি। কেন ভাই? আমাদের সম্রাট এজিদ জয়নবকে বিয়ে করবে। শোনো ভাই, তাহলে আমার একখানা পত্র নিয়ে যাও না। তোমার আবার এই বিবি জয়নবকে বিয়ে করার স্বাদ হলো? বিবি জয়নব যাকে পছন্দ করবে তাকেই সে বিয়ে করবে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। স্বামী গিয়েছে এজিতের দরবারে, কিন্তু সে তো এখনো ফিরে আসছে না। তোমার স্বামী আর কোনো দিন ফিরে আসবে না। কেন, কি হয়েছে আমার স্বামী? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। শুনাইলে ও হে আল্লাহ, কি শুনিলাম আমি গোদারুণ বিধি, বিধি রে আমার। কি শুনাইলে ও হে আল্লাহ, কি শুনিলাম আমি গোদারুণ বিধি, বিধি রে আমার। কি অপরাধ করছি আল্লাহ, তোমার দরবারে গোদারুণ বিধি, বিধি রে আমার। তুম্বা দোষে হইলাম দোষী, স্বামীর না কাছে গোদারুণ বিধি, বিধি রে আমার। কিংবা দোষে হইলাম দোষী, স্বামীর না কাছে গোদারুণ বিধি, বিধি রে আমার। কি কথা শোনা পাইলি আল্লাহ, কি শুনিলাম কানে গোদারুণ বিধি, বিধি রে আমার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি যা বলেছি ঠিক তাই হয়েছে। হে খুদা, তুমি তুমি আমাকে স্বামী হারা করলে, আমাকে স্বামী হারা করলে। তোমার জন্য এই সুপাত্রের ব্যবস্থা করে এনেছি। কোন সে সুপাত্র বলো? আমাদের সম্রাট এজিদ তোমাকে বিয়ে করতে চায়। শোনো, তোমাদের এজিদকে বলো আমি তাকে শত শতবার ঘৃণা করি। তুমি তাকে ঘৃণা করো, কিন্তু আমার হাতে আরেকজনের পত্র আছে। পত্র আছে? দাও দেখি। এ কি, মদিনার হাসান আমাকে পত্র দিয়েছে?
আদরে গ্রহণ করলাম। আমি এখন আসি। প্রতীক যে এখনো ফিরে আসছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সংবাদ ভাই? আপনার পত্র দেওয়া মাত্র জৈনব আপনাকে স্বামী বলে গ্রহণ করেছে, আর আমাদের সম্রাটকে শতবার পদাঘাত করেছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্র আলহামদুলিল্লাহ। আমি যাই। জয়নব হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খা যে এখনো ফিরে আসছে না। কাবিল খা এদিকে আসছে জনাব। আমি এসে গেছি হুজুর। এই সর্বনাশ হয়েছে হুজুর। কি সর্বনাশ হয়েছে কাবিল খা? বিবি জয়নব না হুজুর, আপনাকে এই পায়ে জোয়ার মারতে চেয়েছে। পায়ে জোর মারতে চেয়েছে? হ্যাঁ, হুজুর। মহামন্ত্রী মারওয়ান, বিবি জয়নব আমার মনের আগুন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই শুধু কি তাই হুজুর, মদিনার বড় ইমাম হাসান কিনা স্বামী বলে গ্রহণ করেছে। মহামন্ত্রী মারওয়ান, মদিনার বড় ইমাম আমার বড় শত্রু হয়ে দাঁড়ালো। জনাব, বড় ইমামকে জহর দিয়ে মারতে পারলে ব্যাপারটা সহজ হয়ে যেত। কিন্তু কিভাবে? জনাব, ময়মনাকে দিয়ে কাজটি করাতে হবে। মারওয়ান, ময়মনাকে আসতে বলো। এই এখানে কে আছিস? ময়মনাকে পাঠিয়ে দে। ময়মনা এই মুহূর্তে জহর নিয়ে যাবে মদিনায় বড় ইমামের বাড়িতে। যে কোনো উপায়ে বড় ইমামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে আমি তোমাকে দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। বলো, পারবে? পারবো জনাব, পারবো। এই নাও, এখানে জহর আছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আর বলতে হবে না, আমি যাচ্ছি গো, মদিনার বড় ইমামকে মারতে যাচ্ছি। তবে আমার নাম ময়মনা কুটনি বুড়ি। মারওয়ান, ময়মনা কি পারবে এই কাজ হাসিল করতে? পারবে জনাব, ময়মনা অবশ্যই পারবে। চলে আসুন। জয়নব, আমাকে 1 গ্লাস শরবত দাও না। দিচ্ছি স্বামী। জয়নব, তুমি আমাকে কি খাওয়ালে? আমি তো আপনাকে শরবতে দিয়েছি। না জয়নব, আমার মনে হয় আমি বিষ খেয়েছি। স্বামী, কি বলছেন আপনি? আমি আপনাকে শরবত দিয়েছি, আমি বিষ দেইনি। পাহাইলা জহইন খাওয়াইলায়া মহারে গোপালে পিয়ে পিয়ে গোয়া শরবত খাইয়া কলি যায়া যায়ো যে জো মিহিয়া গোপালে পিয়ে
নানাজির যাহাতে গো প্রাণে প্রাণে দেখে যাই তাদেরকে গো প্রাণে হাইলা জয়ন খাওয়াইলায়া মহারে গো প্রাণে জয়নব, স্বামী, বিষের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হে খুদা, আমি তাকে বিষ দেইনি। জয়নব, আমার ভাই হোসেনকে আর কাসিমকে তুমি ডেকে নিয়ে আসো। আমি শেষবারের মতো হোসেনকে দেখে যেতে চাই। কোথায় ভাই হোসেন? ওরে কাশেম, তোরা চলে আয়, দেখে যা তোদের ভাই কেমন করছে। বাবিজান, আমাকে ডেকেছেন? কি ভাইজান, আপনি অমন করছেন কেন? ভাই হোসেন, বিষের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। ভাইজান, কে আপনাকে বিষ দিয়েছে বলুন, আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ভাই হোসেন, আমি জয়নবের কাছে শরবত খেতে চেয়েছিলাম, সে আমাকে কি খাওয়াই দিয়েছে। আমি যে সহ্য করতে পারছি না। ভাইজান এমন কি অন্যায় করেছিল? আপনি শরবতের পরিবর্তে আপনি বিষ দিয়েছেন। বিশ্বাস করো ভাই হোসেন, আমার স্বামীকে আমি শরবত দিয়েছি, বিষ দেইনি। হে খোদা, আমি যে কিছুই বুঝতে পারছি না। ভাই হোসেন, দেরি না করে আমাকে নারাজির রওজা মুবারকে নিয়ে চলো। হ্যাঁ ভাইজান, আমি আপনাকে নানাজির রওজা মুবারকে নিয়ে যাব। চলো চলো হুসেন আলী রে, নানাজির যাহায় গো প্রাণে বাহায় বায় রে। ওই দেখা যায় নানাজির ঝিলমিল ঝিলমিল কোহরে গো প্রাণে বাহায় বায় রে আমার। আমার মরণ জহরেতে
গুপাহানের বায়ো বায়ো রে আমার আমার মরণ জহরেতে হুসেনের করে গোপাহানের বায়ো বায়ো রে আমার মরণ জহরেতে হইলাছে মা কায়ে গোপালে বায়ো বায়ো রে ভাইজান, আপনাকে আমি নিয়ে যাব। ভাই হোসেন, আমি যাবার বেলায় আমার একমাত্র ছেলে কাসিমকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। তুমি আমার কথা রাখবে ভাই। তোমার কন্যা সকিনাকে কাসিমের সাথে বিবাহ দেবে। ভাইজান, আমি আপনার কথা জীবন দিয়ে হলেও রক্ষা করব ভাইজান। আমার একমাত্র কন্যা সকিনাকে আমি কাসিমের সাথে বিবাহ দেব। ভাই হোসেন, তাহলে যে আমি মরেও শান্তি পাবো। আমাকে একটু শোয়াবার ব্যবস্থা করো। ভাইজান, এই তো আমি আটু পেরে দিচ্ছি, আপনি এখানে শয়ন করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, স্বামী, কথা বলুন স্বামী, কথা বলুন, আপনি কথা বলুন। ইতিহারা দুটি বাহায়ো রে সিলামে কি সাথে গুদারু বিহি দি রে এই দুনিয়ায় আপন বলতে আমার কে হই নাহায় গুদারু বিহি দি রে কি করিব তাই যাহাব না পায়ো বা বিহিয়া গুদারু দি রে আয় সহিতে বাই হারাইলা এই বব সাহারে গুদারু দি রে ইতিহারা দুটি বায়ো রে ছিলামে কি সাথে গুদারু দি রে ভাবিজান, যা হবার তা হয়ে গেছে, আর কেঁদে কি হবে? চলুন ভাইজানের সৎকারের ব্যবস্থা করে গিয়ে। হ্যাঁ ভাই হোসেন, তাই চলো। হে খুদা, ভাইজান, তুমি আমাকে স্বামী হারা করলে
আমি কার ছায়ার নিচে থাকবো খোদা? কার ছায়ার নিচে থাকবো? মারওয়ান, ময়মনাকে মদিনায় পাঠিয়েছি, এখনো ফিরে আসছে না কেন? ময়মনা এদিকে আসছে জনাব। আমার কাজ ঠিকই হাসিল করেছে হুজুর। হাসান মরে গেছে, এবার আমার বকশিসটা দিন। মহামন্ত্রী মারওয়ান মরে গেছে? ময়মনার পুরস্কার দিয়ে দাও। দিচ্ছি জনাব। এই নাও ময়মনা, তোমার পুরস্কার। হুজুর, এমন কোনো কাজ থাকলে আবার আমাকে বলেন, আমি এখন আসি। দাঁড়াও ময়মনা, আমি শাহেনশাহ সম্রাট এজিদ আমার কাজের সাক্ষী রাখি না। আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খাকে ডেকে বাদশাহ জিহাদের কাছে পাঠিয়ে দাও। বাদশাহ জিহাদ যদি হোসেন শাহকে তার সহপরিবার নিয়ে কুফায় আনতে পারে, আমি ওই বাংকারটা তার নামে লিখে দেব। এই কে আছিস? কাবিল খাকে পাঠিয়ে দে। ইস্তফান্দা হাজির জনাব। যাও কাবিল খা বাদশাহ জিয়াদের কাছে গিয়ে তাকে বলবে সম্রাট এজিদ তোমাকে পত্র দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মহামন্ত্রী মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে পেতে পারি আমি বিবি জয়নবকে। জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে আসুন জনাব। হে খোদা, পিতৃহারা দুটি ভাই ছিলাম, বড় ভাইকে তুমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে নিলে। আমার নানাজি বলে গেছে, নবীর বংশে শেষ ইমাম আমি। তোমার আমার ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সমস্ত শত্রুর মোকাবেলা করে এই পৃথিবীর ওই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি যেন ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিতে পারি ওই নীল আসমানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই? এই নেন হে আপনার একখানা পত্র। দাও, আমার হাতে দাও। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তো দেখছি বাদশাহ জিয়াদের হাতের লেখা পত্র। আমাকে কুফায় যেতে বলছে। আমি কুফায় যাব, কুফার শাহী মসজিদে ইমামতি করব, আমার নানাজির শেষ ইচ্ছা পূর্ণ করব। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি আমার সপরিবার নিয়ে ওই কুফায় যাত্রা করব। না ভাইজান, আমি আপনাকে কুফায় যেতে দেব না। মুসলিম, তুমি আমাকে কুফায় যেতে দেবে না কেন? আমি যে কুফায় যাবার জন্য আমি আমার সপরিবার নিয়ে সমস্ত আয়োজন করে ফেলেছি। ভাইজান, আমি আগে কুফায় গিয়ে সমস্ত সংবাদ অবগত করে তারপর পত্র লিখে পাঠাবো, আর সেই পত্র পেলেই আপনি চলে যাবেন সেই কুফায়। মুসলিম, তোমার কথা মন্দ নয় মুসলিম। তুমি আগে গিয়ে সমস্ত সংবাদ অবগত করে তারপর তুমি আমার কাছে পত্র লিখবে। তোমার পত্র পাওয়া মাত্র আমি চলে যাব ওই কুফায়। আপনি আমাকে দোয়া করেন। বিদায় ভাইজান। হে খোদা, তুমি মুসলিমের সহায় থেকো খোদা, মুসলিমের সহায় থেকো। আব্বা হুজুর, আর কত দূর যেতে হবে সেই কুপায়? ওই তো বাবা, সম্মুখে ফুরাত নদী দেখা যাচ্ছে। ওই নদীর ওই প্রান্তেই আমরা যেতে পারবো কুফায়। আব্বা হুজুর, আমি যে আর পথ চলতে পারছি না। তোমরা এখানে অপেক্ষা করো বাবা, আমি কুফার রাজ দরবারে যাচ্ছি। বাবা রে বাবা রে, তোর চোখের জলে পাতে আমার বিজল হয়ে যা। বাবা রে, তোর চোখের জলে পাতে আমার বিজল হয়ে যা।
বাবা রে তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যায় বাবা রে তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যায়। শোনো বাবা, আমি কুপায় যাব আর আসবো। ওরে মোহাম্মদ, তাড়াতাড়ি চল। ভাইজান, আমি যা চলতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান বাদশাহ জিয়াদ আমাকে পত্র দিয়েছে হোসেন কুফায় আসেনি। মদিনার মহাবীর মুসলিম আসছে আমার দরবারে। এসো এসো মুসলিম, তুমি কি সংবাদ নিয়ে এসেছো এই কুফায়? হোসেন সাহেব আমাকে পাঠিয়েছে, কিন্তু বলুন হোসেন সাহেবের কি প্রয়োজন এই কুপায়? মুসলিম, তুমি যখন কুফায় এসেই পড়েছ, তোমার আর কিছু করতে হবে না। তোমার নিজের হাতের একখানা পত্র লিখে পাঠিয়ে দেবে ওই হোসেন শাহের কাছে। না, হোসেন সাহেবের কাছে কিছুতেই পত্র লিখব না, আর হোসেন সাহেব কিছুতেই এই কুপায় আসবে না। আহা মুসলিম, হোসেন শাহ আমার শাহী মসজিদে ইমামতি করবে। না, হোসেন সাহেব কোনদিনই কুপার মসজিদে ইমামতি করতে আসবে না। মুসলিম, তুমি কেন বুঝতে পারছো না? তোমার লেখাপত্র পেলেই হোসেন শাহ তার সপরিবার নিয়ে কুফায় চলে আসবে। না না, আসল কথা না জানা পর্যন্ত কিছুতেই পত্র লিখব না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। তোমার হাতের লেখা পত্র পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। যদি তুমি আমার কথায় রাজি হও, তাহলে তোমাকে আমি এই দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব, আর তুমি হবে এই দেশের বাদশাহ। আমি হব এই দামেস্কের বাদশাহ? না না, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আপনারা যখন বলছেন, আপনাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি নিজের হাতে পত্র লিখে দিচ্ছি ওই হোসেন সাহেবের কাছে। কাবিল খা। হুজুর, এই তো বান্দা হাজির হুজুর। যাও কাবিল খা, এই পত্র নিয়ে মদিনার হোসেন সাহেবের কাছে। আরে বলতে হবে না হুজুর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এই মুকুটের ওজন আর যে সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত হোসেন সাহেব এই কুপায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার মুকুটের ভার সহ্য করতেই হবে। আপনারা হাঁটছেন কেন? মুসলিম, আমার মনে এমন একটা চক্রান্ত লুকিয়ে ছিল যা তুমি জানো না। তোমার নিজের হাতের পত্র লেখা পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। তোমাকে কি আমি বাঁচিয়ে রাখতে পারি? আমাকে মরতে হবে? মুসলিম, আমার কাজ হয়ে গেছে, তাই তাই তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। হুঁশিয়ার কাফের! আমি মদিনার মহাবীর মুসলিম, বিনা যুদ্ধে কেউ আমাকে মারতে পারবে না। মুসলিম, তোর এত দিমাগ? বেশ, দেখেনি তোর বাহুতে কত শক্তি আছে। আমিও তোর রক্তে রঞ্জিত হতে চাই কাফের, তারপর আমার মৃত্যু হবে। বেশ, তবে এসো। ওরে কাফের, আমাকে বাঁচতে দিলে না কাফের। আমি পত্র লিখে ভুল করেছি কাফের। হোসেন শাহর কাছে পত্র পাঠিয়ে দিয়ে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ হোসেন শাহর হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো, তাহলে হোসেন শাহকে বলে দিও সে যেন কুফায় যাত্রা না করে। বল, তোর সন্তান দুটি কোথায়? না, আমার জীবন গেলেও ওই দুটি সন্তানের কথা আমি বলবো না কাফের। বলবি না? খোদা, আমি পারলাম না, আমি পারলাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসলিমের দুটি সন্তানকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে আমার রাজ দরবারে জীবিত অবস্থায় হাজির করবে। জনাব, সেনাপতি হারেসকে দরবারে আসতে বলুন। ঠিক আছে মারওয়ান, হারেসকে দরবারে হাজির করো। তার সালাম শাহী দরবারে। বলুন, আমাকে কি জন্য আসতে বলেছেন? হারেস, আমার আদেশ, তুমি যেমন করেই পারো মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করো। আমি যাব, কিন্তু বলুন মুসলিমের সন্তান কি অন্যায় করেছে? হারেস, তুমি আমার কাজের কৈফিয়ত চাচ্ছ, আমি কোনোদিন কৈফিয়ত দেইনি। মারওয়ান, হারেসকে চাপ কি তার পিঠের ছাল তুলে নাও। আমি তাই করছি জনাব। হারেস, তুমি সম্রাটের সাথে বিয়াদবি করেছো, তাই তোমাকে আমি চাবুক মারতে বাধ্য হব। না, আমাকে চাবুক মারতে হবে না। আমি যাচ্ছি, মুসলিমের দুটি সন্তানকে বন্দি করে হাজির করব এই আপনার রাজ দরবারে। মারওয়ান, হারেস কি পারবে মুসলিমের সন্তান দুটিকে বন্দি করে আনতে? পারবে জনাব, অবশ্যই পারবে। চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব। কোথায় মুসলিমের দুটি সন্তান? যতক্ষণ পর্যন্ত ওদেরকে ধরে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমি ওই দিকটা দেখে আসি। মোহাম্মদ, ওই তো দেখা যাচ্ছে ফোরাত নদী। আমরা যেতে পারবো ওই মদিনায়? ভাইজান, আমি যে পথ চলতে পারছি না। ওরে মোহাম্মদ, আমাদের যে যেতেই হবে। মোদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব বিনাই গুদারু দিদি দিদি রে সারা রাত্রি পুরসাইল বাগানের ওই মাঝে গুদারু দিদি দিদি রে কান্তে আছে দুঃখিনী মা গো, মুদের লাগিয়া গুদারু দিদি দিদি রে জানতে পারলে মুদের মা গো, বাজবে না জি ওহদে গুদারু দিদি দিদি রে ওদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব বিনাই গুদারু দিদি দিদি রে এই ছেলে, তোমরা থাকো কোথায়? তোমাদের সাথে কে? ওরা কোথায়? সর্বহারা দুটি বাইরে মুদের কেহ নায়ক পাহানের আম্মা আম্মা দয়া মুসলিমেরই
ঠিক আছে, তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, আমি তোমাদেরকে দূরিয়ে দেব না। এসো, আজ থেকে আমার ঘরেই থাকবে। দুটি সন্তানকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি। ওই তো কান্না শোনা যাচ্ছে, আমি যাচ্ছি, দেখি কে ওখানে কাঁদে। কই, কে কাঁদছে? আমি তো শুনতে পেলাম না। আপনি ভুল শুনেছেন, আপনি একটা বিড়ালের শব্দ শুনেছেন। না, আমার শোবার ঘরে কান্নার শব্দ শোনা যাচ্ছে, আমি নিজের চোখে দেখে আসি। না স্বামী, আপনি ওই ঘরে যাবেন না, আপনাকে আমি যেতে দেব না। বলে দাও, ওই ঘরে কে? আমার জীবন গেলেও আমি বলবো না যে ওই ঘরে কে। তবে রে শরণজাতি। আমার জীবন দিয়েও মুসলিমের সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ওরে মোহাম্মদ, আজ রাত্রে স্বপ্নে দেখলাম আমাদের কোফাতেই চির সমাধি হবে। কে তোমরা আমার ঘরে? বলো বলো, কে তোমরা? আমরা মদিনায় থাকি, আমরা মুসলিমের সন্তান। আমি তোদেরকে ধরে নিয়ে চলে যাব ইয়াজিদের দরবারে। চলো চলো আমার সাথে। না, না, আমরা কিছুতেই যাব না। যাবে না? তোদের মৃত্যুর স্বাদ জেগেছে। ওরে কাফের, তুই আমার ছোট ভাইকে লাথি মারলি, আমি তোকে চাবুক মারবো। কি? সামান্য একটি বালকের আমাকে চাবুক মারবে? কালি খা, বেঁধে ফেলো ওদেরকে। আপনাকে হুজুর? না বেদব, ওই মুসলিমের সন্তান দুটিকে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। ওরে মোহাম্মদ, পিতা গিয়েছে ইয়াজিদের দরবারে, পিতা এসে আমাদেরকে নিয়ে যাবে। তোদের পিতা আর ফিরে আসবে না, তাকে অনেক আগেই মেরে ফেলেছে। তুমি আমাদের পিতাকে দেখে রেখো খোদা, দেখে রেখো। চল বেটা, তোরা আমার সাথে চল।
ওরে কাফের, তুই আমাকে ছেড়ে দে, আমরা মদিনায় যাব। তোরা যাবি না, আমি তোদেরকে শিরচ্ছেদ করব, তারপর ছিন্ন ছিনিয়ে যাব ওই ইয়াজিদের দরবারে। চল। মহামন্ত্রী মারওয়ান, হারেসকে পাঠিয়েছি মুসলিমের সন্তানকে জীবিত অবস্থায় ধরে আনতে আমার দরবারে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসলো না। জনাব, হারেস এদিকে আসছে। আমি এসেছি জনাব। হারেস, মুসলিমের দুটি সন্তান কোথায়? এই নিন মুসলিমের সন্তানের ছিন্ন শির। ছিন্ন শির? আমি তোমাকে এমন কোন আদেশ দেইনি মুসলিমের সন্তান দুটিকে ছিন্ন শির নিয়ে আসতে। আমি তোমাকে বলেছিলাম ওই দুটি সন্তানকে জীবিত অবস্থায় আনতে। জনাব, আমি শত চেষ্টা করেও ওদেরকে আনতে পারিনি, তাই বাধ্য হয়ে ওদের শিরচ্ছেদ করে আপনার দরবারে নিয়ে এসেছি। আমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিন জনাব। মহামন্ত্রী মারওয়ান, হারেস আমার কথা অমান্য করেছে, তুমি বলে দাও হারেসের কি শাস্তি হতে পারে? হারেস আপনার কথা অমান্য করেছে, তার শাস্তি প্রাণদণ্ড। জনাব, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন। আমি এই দামেস্কের অধিপতি, কোনো দিন শত্রুকে বাঁচিয়ে রাখি না। তোমাকে নিজের হাতে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মহামন্ত্রী মারওয়ান, এই লাশটিকে আগুনে জ্বালিয়ে ফেলো। আমি তাই করছি জনাব। হে খোদা, মুসলিমকে পাঠিয়েছি কুফায়, কিন্তু সে এখনো ফিরে আসলো না, তার হাতের পত্র পাঠাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন হুজুর, আপনার একখানা পত্র। পত্র দেখি, এ তো দেখছি মুসলিমের হাতের লেখা পত্র। আমার কাছে লিখেছে আমি কুফায় যাব, আমি ওই কুফার শাহী মসজিদে ইমামতি করব। আমি যাব, নানাজির শেষ ইচ্ছা পূরণ করব। নানাজি বলে গেছে ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। মহামন্ত্রী মারওয়ান, জিয়াদ আমাকে পত্র দিয়েছে হোসেন শাহ কুফায় যাত্রা করেছে, কিন্তু পথ ভুলে কারবালার দিকে সে যাচ্ছে। তুমি সৈন্য সেনা নিয়ে যে ফরাত নদী ঘেরাও করে ফেলো, তারপর হোসেন সাহেবকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজ দরবারে। জনাব, আমি বলছিলাম কি, মহাবীর সীমারকে ডেকে এনে পাঠিয়ে দেন এই কারবেলা, হোসেন সাহেবকে যেখানে পাবে বন্দি করে আনতে। মারওয়ান, সেনাপতি সীমারকে আমার দরবারে আসতে বলো। হ্যাঁ, কে আছি? সীমারকে পাঠিয়ে দে। বান্দার সালাম শাহী দরবারে জনাব। আমাকে কেন আসতে বলেছেন? সীমার, তুমি যাবে কারবালায়, ফরাত নদীকে ঘেরাও করে তারপর হোসেনকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজ দরবারে। বিনিময়ে তোমাকে দেব আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। যাচ্ছি জনাব। ওই কারবালাতে ফরাত নদী ঘেরাও করে হোসেন সাহেবকে বন্দি করে নিয়ে আসবো আপনার দরবারে। মারওয়ান, সীমার কি পারবে হোসেন সাহেবকে বন্দি করে আনতে? জনাব, সীমার অবশ্যই পারবে। সীমার ইমাম বংশে কাউকে 1 ফোঁটা পানি পর্যন্ত খেতে দেবে না। সেই জন্যই তো বলি হুজুর, মন্ত্রী বেটা বুদ্ধির একেবারে গুডাউন। আমি কুফায় যাত্রা করেছি, ফুরাত নদী দেখা যাচ্ছে। বাদশাহ জিহাদ কুফার নাম করে আমাকে এই ফুরাত নদীর কূলে এনেছে। সম্রাট এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। হে খোদা, আমি যুদ্ধ পছন্দ করি না। আমরা সারা জীবন কুরআন শরীফ পাঠে ইমামতি করেছি। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? চাচা যান, আপনি কি বলছেন? বাবা কাশেম, আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, ওই তো ফুরাত নদী চারিদিকে ঘেরাও করে রেখেছে।
এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমার যে যুদ্ধে যেতেই হবে। স্বামী, এক ফোঁটা পানির জন্য আমার বুকের দুধ শুকিয়ে গেছে। আমার ছেলে আজগরকে একটু পানি খাওয়ায় আনবেন পারবেন না স্বামী? তাহলে ও যে মরে যাবে। ঠিক আছে শহর বানো, ছেলেকে দাও, আমি পানি খাইয়ে নিয়ে আসি। চাচা যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন চাচা যান। আমি ফোরাত নদীতে যাব আর আসবো। শান্তিনগর, কে যেন নদীতে নামছে? চড়াও তীর। আমরা তাই করছি। ওরে ওরে কাকে, আমার সাথে তোদের শত্রুতা আছে, কিন্তু আমার ছেলে কি অন্যায় করেছে? হে খোদা, আমি শহর বানুকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্বামী, আমার ছেলে পানি খেয়েছে তো? শহর বানু, তোমার ছেলে যে পানি খেয়েছে সে আর কোনদিন পানি খাবে না। আপনি কি বলছেন স্বামী? আমার ছেলের গা দিয়ে রক্ত ছুটছে কেন? স্বামী, কি হয়েছে আমার ছেলের? শহর বানু, তোমার ছেলেকে ওই কাফেরের দলেরা মেরে ফেলেছে। খোদা, তুমি আমাকে সন্তান হারা করলে কেন? খোদা, কেন তুমি সন্তান হারা করলে? শহর বানু, আমি এক্ষুনি যুদ্ধে যাব। চাচা যান, আমিও যুদ্ধে যাব। এজিদের যত সৈন্য আছে আমি একা একটা একটা করে কেটে ওই ফোরাত নদীতে ভাসিয়ে দে, তারপর পানি নিয়ে আসবো চাচা যান, তারপর আসবো। না বাবা কাশেম, তোমার পিতা মৃত্যুর সময় তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তুমি তাঁবুতেই থাকো। না চাচা যান, আমিও যাব যুদ্ধে। বাবা কাশেম, তোমার পিতার আদেশ, তোমার সাথে আমার সকিনার বিয়ে দেব। আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিন চাচা যান, আমাকে হাসি মুখে বিদায় দিন। বাবা কাশেম, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। যদি পারো তাহলে সকিনার কাছ থেকে তুমি বিদায় চেয়ে নিও বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা, আমি যে যুদ্ধে যাব সখিনা। না স্বামী, আজ আমাদের বিবাহের দিন, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। বিদায় দেও বিদায় দাও সখিনা, বিদায় দেওয়া মহারে গোপনের পিয়ে গো আমি যাব কাহার বালাতে গো, যুদ্ধের মহায় দহনে গো পহনে পিয়ে গো শহরের মাঝে মিথে আশা যাওয়া গোপনে পিয়ে গো পিয়ন সাজে সাজিয়ে দেও না বিদায় ওরে গোপনে পিয়ে গো হাসি মুখে দেখাও না বিদায়,
যাব কারবালাতে গোখানে পিয়ে গো নবীর বাংশা হল ডাংশ কাফে রয়ে দিদে গো কহানে পিয়ে গো দাই দাও বিহি দাই দাও সকিনা বিদায় দেওয়া মহারে গো কহানে পিয়ে গো কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো আছো এছে মুদের বিয়া শীতল পাটি দিয়ারে প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো সখিনা তুমি আমাকে হাসি স্বামী আপনি আমার কথা শুনবেন না আমি আপনাকে রণ সাজিয়ে দিচ্ছি আসুন আসুন স্বামী তাই চলো সখিনা